তো আমরা সান প্লাজা চলে এসেছি। তো এই যে সান প্লাজার সামনে দাঁড়িয়ে আছে এখন। আমি কিন্তু সাপা স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে ফেনিকুলার এন্ট্রান্স। এবার এটা আমাদেরকে নিয়ে যাবে কেবল কার স্টেশনের দিকে। তো আমরা অলরেডি ফেনিকুলারে করে স্টেশনে পৌঁছে গেছি আর কি। যে মনোরেলটা আমরা এলাম সেটা ঠিক এইরকম এক্স্যাক্টলি, এন্ড ইটস ওয়ার্থ ইট। ওই সাইডটায় যাচ্ছি, এটা মন্দির মতো আছে। ইউটিউবার এন্ড মাস্টার রাতাবাই এখন কেবল কার স্টেশনের দিকে যাচ্ছি। ভেরি গুড মর্নিং ফ্রম সাপা। এন্ড আজকে আমি যাচ্ছি সাপাতে যেটা সবচেয়ে ভালো টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ফ্যান্সি প্যান মাউন্টেন। এন্ড সেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্দো চায়না রিজিয়নে সবচেয়ে উঁচু মাউন্টেন, প্রায় 10,600 ফিট এর হাইট। তো আমি যাচ্ছি ফ্যান্সি প্যান মাউন্টেন আজকে দেখতে। ক্লুক থেকে আমি অলরেডি টিকিট বুক করে নিয়েছি। ওই টিকিটের ভাউচার দেখিয়ে ওখানে আমার এন্ট্রি হয়ে যাবে হোপফুলি। টিকিটের জন্য আমাকে দিতে হয়েছে 3,978 ইন্ডিয়ান রুপিস। তো লেটস সি ওই টিকিট দিয়ে আমি কি কি করতে পারি, আমি সবকিছু দেখাবো। তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন টিকিটটা আপনাদের করতে হবে। কেমন, ওতে কিন্তু লাঞ্চও রয়েছে। সো আমি এখন যাচ্ছি সান প্লাজার দিকে, মানে ওই সাপা স্কোয়ারের পাশেই সান প্লাজা, পিছন দিকটাতে। তো আমাকে ওখানে যেতে হবে। অ্যাকচুয়ালি সান প্লাজাটাই হচ্ছে সাপার যে ফ্যান্সি প্যান মাউন্টেন আছে তার যে মনো রেলের স্টেশন, ঠিক আছে। সান প্লাজা আমার হস্টেল থেকে 700 মিটার দূরে। তো ওই 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সোজা রাস্তায় চলে যাবো, তাহলে সান প্লাজা পৌঁছে যাবো আমরা। আপনারা যদি ক্লুক থেকেও টিকিট না বুক করে আসেন, এখানে এসে ওই সান প্লাজাতে গিয়ে টিকিট করে নিতে পারবেন। বাট আমি রেকমেন্ড করবো ক্লুক থেকে করে আনা, বিকজ এখানে কিন্তু লম্বা কিউ হয়, তো অনেকটাই টাইম নষ্ট হতে পারে। আমার কালকে রাত্রির এক্সপিরিয়েন্সে এই জায়গাটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগে। তো আপনারা যারা সাপা ঘুরতে আসছেন রাতের টাইমে অবশ্যই সাপা স্কোয়ার এই জায়গাটা ঘুরতে আসবেন, তাহলে খুব সুন্দর লাগবে। রাত্রে এতটাই কালারফুল হয়ে যায় সাপা টাউন। আপনারা আসলে রাত্রের দিকে একবার অবশ্যই এসে ঘুরে যাবেন। এই যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে, এটা হচ্ছে সান প্লাজা। এই যে এটা হচ্ছে সাপা স্কোয়ার, বা এখানে হচ্ছে সান প্লাজা এটা। আর একই সাথে হচ্ছে এখানে সাপা চার্চও রয়েছে। এখানে আসলে দুটো জায়গায় একই সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের। খুব একটা বড় শহর তো নয়, ভিলেজ ট্রেকিং ছাড়া সাপা লোকাল এরিয়াতে এগুলোই দেখার মতো আছে। পিছনে সাপা চার্চ রয়েছে, আর ওই পিছনে আছে সাপা স্কোয়ার, আর এই পিছনে হচ্ছে সান প্লাজা। ওকে, তো আমরা সান প্লাজা চলে এসেছি। তো এই যে সান প্লাজার সামনে দাঁড়িয়ে আছে এখন, ভিতরে ঢুকছি। যে এখানে লেখাই আছে এটা সাপা স্টেশন, মানে মনোরেল স্টেশন অ্যাকচুয়ালি। তো চলো ভেতরে যাওয়া যাবে। এটা হচ্ছে রিসেপশন। এই যে ফ্যান্সি প্যান 3,143 মিটার। তো টিকিট থাকলে কিছু করতে হবে না, জাস্ট রিসেপশনে টিকিটটা দেখিয়ে নিয়ে সোজা একদম স্টেশনের দিকে চলে গেলেই হবে, ঠিক আছে। আমিও সেই দিকেই যাচ্ছি আর কি, সোজা রাস্তা একদম। এই ফেনিকুলার স্টেশন লেখা রয়েছে। ভেতরটা খুব সুন্দর এটা। আমি কিন্তু সাপা স্টেশনে চলে এসেছি। সো আমি স্টেশনে এন্ট্রি করে গেছি এইখান থেকে। এটা হচ্ছে ফেনিকুলার। এটা হচ্ছে ফেনিকুলার এন্ট্রান্স। তো একদম নিচেই কিন্তু আছে ফেনিকুলার যে স্টেশনটা, ঠিক আছে। তো ওখানে আমরা ঢুকে পড়েছি ট্রেনটাতে। এবার এটা আমাদেরকে নিয়ে যাবে কেবল কার স্টেশনের দিকে, ঠিক আছে। তো টিকিট থাকলে কোনো মানে অসুবিধা নেই, জাস্ট টিকিটটা নিয়েছি, যে পাসটা নিয়েছে, ভাউচার নিয়েছে দেখাবেন। মোবাইলে থাকলেই হবে, প্রিন্ট আউটেরও দরকার নেই। ওটা দেখাবে, স্ক্যান করে ভিতরে ঢুকে যাবেন। তো হর্নের এই জোরালো আওয়াজের সাথেই শুরু হয়ে গেল আমাদের ফানিকুলার বা মনোরেলের যাত্রা।
আমরা অলরেডি ফেনিকুলারে করে স্টেশনে পৌঁছে গেছি আর কি। এখান থেকে আমরা কেবল কার ধরে উপরের দিকে যেতে পারবো। ওকে, ফ্যান্সিপেন পিক যেখানে। মনোরেল রাইড ওয়াজ গুড। তো ভিউ খারাপ না, আজকে রোদ ছিল, মানে এই টাইমটা ডে টাইমটাতে ভালোই ভিউ থাকে। এই যে এইরকম লাগে আর কি, যে মনোরেলটা আমরা এলাম সেটা ঠিক এইরকম, এক্স্যাক্টলি এরকম লাগে দূর থেকে। মানে যখন যদি কেউ ড্রোন শুট করে তাহলে এরকম লাগবে জিনিসটা, ঠিক আছে। বাকি এই হচ্ছে স্টেশন। তো আমরা এখন যাচ্ছি কেবল কার স্টেশনের দিকে, এইদিকে। তো মনোরেল আপনাদেরকে এখানে ছেড়ে দিয়ে যাবে, দেন আপনাদেরকে এখান থেকে কেবল কার স্টেশনের দিকে যেতে হবে। এখানে গান বাজনাও হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এই যে মনোরেল ছিল সেটা থেকে বেরিয়ে কেবল কার স্টেশনের দিকে একটু হেঁটে যেতে হয়। তো রাইট নাও আমি এখন কেবল কার স্টেশনের দিকে যাচ্ছি আর কি। আমরা অলমোস্ট চলে এসেছি কেবল কার স্টেশনের দিকে। এই পাশে যেতে হবে, একটু হাঁটা রাস্তা আর কি। আস্তে আস্তে আসুন, কোনো ব্যাপার না, ঠিক আছে, সময় নিয়ে নিয়ে আসুন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর কি। কিছুটা হেঁটে আমরা অলমোস্ট কেবল কার স্টেশনের কাছেই চলে এসেছি। এই ফ্যান্সিপেন মাউন্টেন অ্যাকচুয়ালি পুরো সাপাতে সবচেয়ে বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন। এখানকার ভিড় দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, ক্রাউড দেখে। অ্যাকচুয়ালি খুব সুন্দর আর বেশ ভালো লাগবে, মানে যেই আসুক না কেন তারই ভালো লাগবে আর কি এই জায়গাটা, আশা করি। অ্যান্ড ইটস ওয়ার্থ ইট, মানে টিকিট, টাকা সবকিছুই ওয়ার্থ ইট। আমার কিন্তু ৩,৯৭৮ টাকা লেগেছে, বাট লেটস সি কি কি এর মধ্যে ইনক্লুডেড আছে। মনোরেল তো ছিল, কেবল কারও রয়েছে, আর লাঞ্চ আছে, বুফে লাঞ্চ। তো এখন এই সাইডটা যাচ্ছি, এটা মন্দির মতো আছে, দেখাচ্ছি। এটাও বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু খুব ভালো লাগবে আসতে। আর প্রচুর ফটো স্পট রয়েছে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, বেশ সুন্দর। ভালো হচ্ছে, এই জায়গাতে প্রচন্ড পিস, খুব শান্ত জায়গা আর বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো এই ফ্যান্সিপেন, মানে পুরো এরিয়াটা আর কি। খুব সুন্দর একটা টুরিস্ট অ্যাট্রাকশন। মানে সাপা আসলে আপনাকে ফ্যান্সিপেন মাউন্টেনের জন্য একদিন আর রাখলেও হাফ ডে রাখতেই হবে, ঠিক আছে। আর্লি মর্নিং চলে আসবেন, নাহলে একটু ভিড় হয়। বাকি জায়গাটা খুব সুন্দর। তো পুরোটা একবার ঘুরে দেখে নিই, বাকি এরিয়াটাও, এই সান ওয়ার্ল্ড লেখা আছে এই সাইডটাও একবার দেখে নিই, তারপরে আমরা কেবল কারে উঠবো, ঠিক আছে। এখান থেকে ভিউ খুব সুন্দর এই জায়গাগুলো থেকে। For travel and for my vlogging. Yeah. You are YouTuber. Yeah. You're YouTuber. Yeah. What is your channel? In my channel, I talk in Bengali, my regional language. Ah. Yeah. But I can show you my channel, no problem. I can search and follow you. Oh, thank you, man. Thank you. Bên mấy cái? YouTuber and Master Database. What's your channel name? Hello, Vietnam. You are hello. India. Thank you. Thank you. So, if you people coming in my video, no problem, right? Yeah. Oh, okay. What is your favorite food in Sabah?
In Vietnam? In Vietnam, I have not tried. I have not tried any local food yet. But if you people suggest me, then I can try. You're trying phở, Okay. bún bò Huế. Okay. Okay. This signature. তো আমরা এখন কেবল কার স্টেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে? এবারে কেবল কার চেপে আমরা পিক অবধি যাবো, ফ্যান্সি পয়েন্ট পিক। No problem. Okay, okay. We can go together, no problem. So আমরা এখন কেবল কারে উঠছি।